আচ্ছা ভাইয়া, এই যে পুলিশ যে নীরব, মারামারি কাটাকাটি হানাহানি, তারপরে বিভিন্ন ছিনতাই, পুলিশ কেন নীরব আপনি কি মনে করেন? আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনী আগের মতো আর সক্রিয় নাই। আগে যে একটা সক্রিয় ভূমিকা পালন করতো তারা নিশ্চয়ই কোনো না কোনো চাপে আছে, অথবা তাদের দায়িত্বকে অবহেলা করছে। একজন সাধারণ মানুষ যখন একটা মামলা করে, যতক্ষণ পর্যন্ত পুলিশকে তার টাকা না দেয় ততক্ষণ মামলার তদন্ত সঠিকভাবে হয় না। এটা দেশের জন্য খুবই বড় একটা ব্যর্থতা, যেটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি নিয়ন্ত্রণ করবে। রাষ্ট্র চালাবে সরকার, প্রশাসন চালাবে, তার আইনগত প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো সঠিকভাবে পালন করবে। এটাই হলো একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য হওয়া উচিত আমি মনে করি। এখন এই যে মারামারি হয় সাধারণত, জিটিটি করে বিভিন্ন, এখন এই যে টাকা যে পুলিশ নেয়, এখন এই যে নেয়, এখন উপরের নেতারা যারা আছে এটা কি এই টাকার ভাগটা পায় বলে আপনি মনে করেন? আপনার কি মনে হয়? এটা উপরের নেতারা পায় কি না এটা আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে কারো না কারো হাত থাকতেই পারে। কারণ পুলিশ তো আগেও যেটা দেখেছি দলীয়করণ হয়ে যায়, যখন যে দল নির্বাচনে ক্ষমতায় আসে সেই দলের পুলিশ হয়ে যায়। কিন্তু পুলিশের ভূমিকা হওয়া উচিত, মানুষ কখন মামলা করতে যায়, মানুষ মামলা করতে যায় হলো যখন সে বিচার চায়। একজনের সমস্যার সম্মুখীন হলে পুলিশের কাছে মামলায় যাওয়া মানে আইনের কাছে সে সমর্পণ করলো, কিন্তু সেই আইনটা সঠিকভাবে পুলিশেরই দেখা উচিত আমি মনে করি। সঠিক তদন্তের মাধ্যমে, সঠিক বিচারের মাধ্যমে সেটা রায় হওয়া উচিত। এখানে দলীয় কোনো কোন্দল বা দলীয় কোনো প্রেক্ষাপট না থাকাই বেটার। মানুষ কিন্তু আমরা প্রায় সময় দেখি যে আমাদের সামনে একটা ঘটনা ঘটছে, একটা লোকরা অনেক মারছে, পাশের লোকজন বলে যে তুমি ঠান্ডা হয়ে যাও, তখন সে বলে আমি ঠান্ডা হবো না, মামলা করব। পরে বোঝানোর পরে আর মামলা করে না। এখন এই যে মামলার কি আসলে করার ভয় পায় নাকি তাদের ভয় পায়, এটা কিভাবে? হ্যাঁ, এখানে সুন্দর প্রশ্ন করছেন আপনি। যখনই একজন মানুষকে মামলা থেকে সরায় নিয়ে আসে, এখানে দুটো পক্ষ থাকে, হয় গ্রামের কোনো পক্ষ অথবা তার উপর চাপ প্রয়োগ করা হয়, বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় যে তুমি মামলা করলে তোমার এই করব, মেরে ফেলবো, এরকম হুমকিও আমরা দেখেছি। আবার দেখেছি দুই পক্ষ যখনই সমঝোতায় আসতে চেষ্টা করে যে ও ভুল করেছে, আত্মসমর্পণ করেছে কোনো না কোনো প্রামাণিকের কাছে বা কোনো গ্রামের কাছে বা প্রশাসনের কাছে, তখনই তারা এই সিদ্ধান্তে আসে যে ঠিক আছে মামলা করব না, আপনারা দুই পক্ষ বসে একটা সমাধান করে দেন। আসলে মানুষ চায় সঠিক সমাধান। সঠিক সমাধান হলে এই কোন্দল, এই ভেজাল, এই যাবতীয় দ্বন্দ্ব ফ্যাসাদ দূর হয়ে যাবে। না, অনেকে ঝামেলা যাইতে চায় না, এই জন্য যে মামলা বাণিজ্য নামের কিন্তু একটা আছে। আপনার মনে করেন যে পার্সোনাল আমার সাথে একটা মামলায় ঢোকাই দিল, এখন এই যে মামলায় ঢোকাই দেওয়ার পরে আপনি যাবেন, করবেন একটা লং টাইম, এখন এই বিষয়টা আপনি কেমনভাবে দেখেন? হ্যাঁ, বাণিজ্য অনেকে কিন্তু ভয়তে সবসময় নীরবে থাকে, দেখা যায় না কেন, যে আমার যদি সবাই দেখে জানে কখন কেটা মামলা ঢোকায় দেয়, এই যে মামলা বাণিজ্য চলে, এটা নিয়ে আপনি কিছু বলেন? মামলা বাণিজ্য হলো খুব খারাপ একটা বাণিজ্য, যেটা আমি বলতে চাই। এক পক্ষ মামলা করছে, প্রতিপক্ষ আবার বিভিন্ন হুমকি দিচ্ছে, মামলা করতেছে, এরকমও হচ্ছে দেশে, হতে পারে বলে হচ্ছে স্টিল নাও। যেটা একজন মামলা করছে, পুলিশ গিয়ে কি করলো, পুলিশ দুই পক্ষের কাছ থেকে টাকা নিচ্ছে, দুই পক্ষই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, লাভবান হচ্ছে কে? পুলিশ, কোর্ট। আমরা যখনই মামলা থেকে দূরে সরে এসে গ্রামের কোনো প্রামাণিক নিয়ে এটা সমঝোতায় আসবো, তখন পুলিশ কিন্তু এই সুযোগটা নিতে পারে না। আর সেখান থেকেই আমাদের আসলে শিক্ষা হওয়া উচিত যে মামলা করতে গেলে পুলিশের কাছে যাব, পুলিশ টাকা ছাড়া কোনো কাজ করে না। আমার কাছ থেকে নিচ্ছে, আমি যদি 2000 দিই, আপনি দিচ্ছেন 5000, স্টপ। ওইটা নিয়ে আর পুলিশ কোনো কথাই বলবে না, যেটা বিভিন্ন সময় আমি দেখেছি। বিভিন্ন উপজেলায়, বিভিন্ন থানায় ওসি, এসআই এরা বিভিন্ন কার্যক্রম করে বেড়ায়। আবার দেখা যাচ্ছে এদের ক্ষেত্রে একটা আসামি নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পথে রাস্তার থেকে ছেড়ে দিতেও আমি দেখেছি, অনেক জায়গায় দেখেছি রাস্তার থেকে ছেড়ে দিয়ে টাকার বিনিময়ে চলে গেছে। আবার তদন্তে গেছে, তদন্তে গিয়ে তাকে থানায় ডেকে নিয়ে, আসামি পক্ষকে থানায় ডেকে নিয়ে তদন্ত করছে, তাদের কাছে শুধু তাদের ভাষ্য শুনে যে মামলা করেছে বাদীকে অপরাধী সাজানো হচ্ছে যে আপনি তো ভুল, আপনি কেন মামলা করছেন। কিন্তু মামলা করার উদ্দেশ্য হলো একটা সুন্দর সমাধান, আইনের কাছে সে আত্মসমর্পণ করছে যে আইনের মাধ্যমে যেটা হয় আমি সঠিক বিচার চাই, বিচারের দাবিতেই সে মূলত থানায় যায়।
অনেক সুন্দর কথা বলেছেন। এখন এই যে মামলা বাণিজ্য থেকে বেরিয়ে আসার উপায়টা কি? মামলা বাণিজ্য থেকে বেরিয়ে আসতে হলে প্রথমত আইন শৃঙ্খলা, বিশেষ করে আমি বলবো প্রধানমন্ত্রীকে আইনের দ্রুত কার্যক্রম পরিচালনা করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলবো যে আইনের প্রয়োগ সঠিকভাবে করতে হবে। পুলিশ তো বেতন পায়, তাহলে কেন একজন মানুষের কাছে এক্সট্রা টাকা নিতে যাবে? তদন্ত হলো তার কাজ, তার কাজ সে সঠিকভাবে করছে না, ঘুষের বিনিময়ে করছে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেখার দায়িত্ব। অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি অনুরোধ জানাবো যে আপনার সঠিক নজরদারিতেই এখানে সলিউশন আসতে পারে, সমাধান আসবে আশা করি। আমরা কিন্তু প্রায় জায়গায় লেখা দেখি যে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, কিন্তু পুলিশ তৈরি হয়েছে মানুষকে পিটানোর জন্য, কর দিত না তাদেরকে পিটানোর জন্যে পুলিশ আসলে তৈরি করছে সরকার। এখন এই পুলিশ জনগণের আসলে কেমনে বন্ধু? পুলিশ জনগণের বন্ধু কথাটা আমরা প্রায় শুনে আসছি। হ্যাঁ, পুলিশ জনগণের বন্ধু, কিন্তু সব জনগণের না বর্তমানে দেখা যাচ্ছে। আগেও দেখেছি, এখনও দেখি। পুলিশ যদি জনগণের বন্ধুই হয়, যিনি অপরাধ করেছে তার বিচার করা হোক, কিন্তু যিনি অপরাধ করেননি তাকে কেন থানায় নিয়ে আসতে হবে, তাকে কেন ধরতে হবে? তদন্তে কি সেটা বুঝতে পারে না? সঠিক তদন্ত হলে তো কে দোষী কে নির্দোষী সে বের করতে পারে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মূলত। অনেক সুন্দর বলেছেন।